আমাদের গানে এত কষ্ট কেন? পপ সংস্কৃতির আয়নায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহিদুর রহমান। প্রতি সপ্তাহে আমরা খুঁজব গান, সিনেমা আর ট্রেন্ডের ভেতরের কথা, আমাদের সমাজ আর চিন্তার আয়নায়। আজকের পর্বে আমরা বলবো কেন এত দুঃখের গান, আমরা কষ্টের গান শুনতে এত ভালোবাসি কেন, এই কষ্টের গানগুলো কি আমাদের বাস্তব জীবনের প্রতিচ্ছবি? আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, আমাদের গানের বেশিরভাগই কষ্ট নিয়ে। প্রেম ভাঙে, মন ভাঙে, জীবন থেমে যায়, এই সব অনুভূতির এক বিষণ্ণ জগৎ যেন। চোখ বন্ধ করে একটা বাংলা গান ভাবুন, প্রেম, বিচ্ছেদ, অভিমান। গানগুলো শুনলেই মনে হয় আমাদের গান মানেই কষ্ট। উদাহরণ হিসেবে কিছু গানের কথা বলা যায়, যেমন আসি বলে গেল বন্ধু আইলো না, সরি দীপান্বিতা, তোর প্রেমে তো অন্ধ আমি, সে যে বসে আছে, অথবা বুকটা ফাইটটা যায়। প্রত্যেকটাই যেন চোখে জল এনে দেয়। যে গানগুলো ট্রেন্ড করে সেগুলোর কথা শুনলেই বোঝা যায় প্রেমে ব্যর্থতা, ভুল বোঝাবুঝি, হারিয়ে যাওয়া, এই সব কিছুই যেন গানের অনিবার্য উপাদান। নতুন প্রজন্মের গান, ইউটিউবের ভাইরাল গান, কোক স্টুডিও বাংলার কিছু গান, সবখানে একটা বিষাদের সুর। আর আমাদের সংস্কৃতিতেও এই ব্যাপারটা গভীরভাবে গাঁথা। চলচ্চিত্র, নাটক, এমনকি কবিতাতেও কষ্ট একটা নায়ক হয়ে দাঁড়ায়। আমাদের গানের ইতিহাস দেখলেই বোঝা যায় আবেগের একটা গভীর ছাপ সবসময় ছিল। লালন, রবীন্দ্রনাথ, নজরুল, সবার গানে ছিল বিচ্ছেদ, প্রার্থনা আর আত্ম-অন্বেষণ। আরও সাম্প্রতিককালের গানের কথা বলা যায়, যেমন জেমস বা মাইলসের ব্যান্ড মিউজিকে প্রেমের পরিণতি মানেই মন খারাপের চিঠি। তাহসানের গানে প্রেম মানেই হারিয়ে যাওয়া। এমনকি আমাদের সিনেমাগুলোতেও দেখা যায়, প্রেমিক যদি মারা না যায়, সিনেমা যেন হিট হয় না। হয়তো আমরা দুঃখের কথা বলার জায়গা পাই না, তাই গানের মধ্যে বলি। আর এই দুঃখের গান শুনে আমরা বুঝি আমি একা না, মনে হয় কারো কণ্ঠে আমি নিজের কান্নাটা শুনছি। তাহলে কি আমরা দুঃখে আনন্দ পাই, নাকি সেটা আমাদের অনুভবের সবচেয়ে সত্য রূপ? গবেষণায় দেখা গেছে, মানুষ দুঃখের গান শুনে একটা ভেতরের শান্তি পায়, যেটা বলা যায় না, গান সেটা বলে দেয়। অনেকের জন্য গান এক ধরনের থেরাপি, বিশেষ করে তরুণদের জন্য, যারা নিজেদের মনের কথা অনেক সময় কাউকে বলতে পারে না। তরুণীরা অনেক কষ্টের কথা মুখে বলতে পারে না, তাই গান হয়ে ওঠে ভাষা। যেমন কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, অথবা কেউ কথা রাখেনি। এই লাইনগুলো কেবল লিরিক না, এগুলো অনুভবের ভাষা। প্রেমে ব্যর্থতা, না বলা কথা বা হারিয়ে যাওয়া নিয়ে গান আমাদের দেশে যে শুধু হয় তা নয়, এই ট্রেন্ড বিশ্বব্যাপীও আছে। কে পপে যেমন আছে বিটিএসের ফেক লাভ, বলিউডে চান্না মেরিয়া বা অ্যাডেলের সামওয়ান লাইক ইউ, সবখানেই দুঃখে ভরা গান জনপ্রিয়। পার্থক্য হলো ওরা দুঃখের সাথে আশা মিশিয়ে দেয়, আমাদের এখানে অনেক সময় শুধু কষ্টেই আটকে যাই। আমরা কি খুশির গান ভুলে গেছি? কষ্টের গান আমাদের কান্না দেয়, কিন্তু খুশির গান আমাদের বাঁচিয়ে রাখে। তাই দরকার একটা ব্যালেন্স। দুঃখ থাকবে, কিন্তু সঙ্গে আশাও। ভালোবাসার আশাবাদী গানগুলোর মধ্যেও তো গভীরতা আছে, কিন্তু সেখানে অন্ধকার নয়, আলো আছে। আমাদের গান কষ্টের, কারণ আমরা কষ্টকে অনুভব করতে ভয় পাই না। কিন্তু কষ্ট যেন জগৎ না হয়ে যায়, এই ব্যাপারটাও খেয়াল রাখতে হবে। একটা সাজেশন, নিজের জন্য বানান ফিল বেটার প্লেলিস্ট। এমন গান রাখুন যেগুলো শুনে মনে হয় আছে আশা, আছে আলো, আছে ভালোবাসা। গান আমাদের না বলা কথাগুলো বলে দেয়। আমরা দুঃখের গানে নিজেদের খুঁজে পাই। আপনার প্রিয় বাংলা গান কোনটা? একটা গান যেটা আপনার জীবনের কোনো সময়কে বদলে দিয়েছে, আমাদেরকে জানান। হয়তো আপনার গল্পটা আমরা পরের পর্বে শোনাব। আমরা চাই এই পডকাস্ট হোক একটা প্ল্যাটফর্ম যেখানে গান, গল্প আর বাস্তব জীবন একসাথে চলে। আজ এতটুকুই। মনে রাখবেন, গান আমাদের কাঁদায় ঠিকই, কিন্তু সেই আবার বুক ভরে বাঁচতেও শেখায়। আজকের মতো বিদায় নিচ্ছি পপ সংস্কৃতির আয়নায় থেকে। আমি শাহিদুর রহমান।
দেখা হবে পরের পর্বে, আরেকটা গল্প, আরেকটা আয়নায়। টেক কেয়ার, আর গান শুনুন মন দিয়ে। হাকুনা মাতাতা। বাংলা রেডিও 95.2 FM।